আজকে চলে এসেছি রেকটিফিকেশন অফ এরর্সের পার্ট 5 নিয়ে, যে পার্টে আমরা ইলাস্ট্রেশনের মাধ্যমে বোঝাবো যে কীভাবে যে কোনো রকম ভুল হতে পারে। মানে যে কোনো রকম। চ্যাপ্টারটার ইংলিশ নাম রেকটিফিকেশন অফ এরর্স হলেও চ্যাপ্টারটাকে কিন্তু বাংলায় বলা হয় ভালো ভাষায় কি বলা হয়? মানুষ মাত্রেই ভুল হয়। তো মানুষ মাত্রই ভুল হতে গিয়ে আমরা দেখে এসেছি যে আমরা কোনোভাবে কারোর নাম ভুল লিখে দিচ্ছি, আমরা কোনোভাবে অন্যর নামে অ্যামাউন্ট ট্রান্সফার করে দিচ্ছি, আমরা কোনোভাবে টোটাল করতে গিয়ে ভুল করে দিচ্ছি। এই যে ব্যাপারটা, এর ছাড়াও আরও বিভিন্ন রকমের ভুল হতে পারে। বিভিন্ন রকমের ভুল মিনস বিভিন্ন রকমের ভুল, মানে যা কিছু ভুল হয়ে যেতে পারে। তো এইরকম ভুলও হতে পারে, সেটা শুধুমাত্র আমরা রেকটিফিকেশন অফ এরর্স না করলে বুঝতে পারবো না। তো রেকটিফিকেশন অফ এরর্সের আমাদের যে মেইন চ্যাপ্টার, সেটা লাস্ট পার্ট, যেটা হচ্ছে মিসম্যাচ এরর। তো মিসম্যাচ এরর আমরা স্টার্ট করব ইলাস্ট্রেশন 4 এর মাধ্যমে। চলো ইলাস্ট্রেশন শুরু করা যায়। তো ফার্স্টে যে ইলাস্ট্রেশন রয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড টু সোহান অফ ₹50 অন হিজ পেমেন্ট অফ ₹4,450। তার মানে 4,500 টাকার জিনিস 50 টাকা ডিসকাউন্ট দিয়েছে, 4,450 টাকা হচ্ছে জিনিসটার দাম। তো সেইভাবে আমি আগে কারেক্ট এন্ট্রিটা করে নিই। তো আমাদের প্রসেস সেম থাকবে, কারেক্ট এন্ট্রিটা করবো আমরা, তারপরে ভুল এন্ট্রিটাকে কী করেছেও সেটাকে আমরা জিনিস দেখে জিনিসটাকে সলভ করে রেকটিফাই করবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে কারেক্ট এন্ট্রি দিয়ে শুরু করি। তো কারেক্ট এন্ট্রি, এটার কারেক্ট এন্ট্রি আমাদের কাছে যেটা পাওয়া যাচ্ছে, আমরা পাচ্ছি ডিসকাউন্ট অ্যালাউড টু সোহান ₹50 অন হিজ পেমেন্ট। তাহলে ডিসকাউন্টের এন্ট্রি কি হয়? আমি ডিসকাউন্ট অ্যালাউড করছি, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 4,450, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট ₹50 আর টু সোহান অ্যাকাউন্ট 4,500 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের কারেক্ট এন্ট্রি। তাহলে ভুল এন্ট্রিকে আমাদের দেখতে হবে যে ভুল এন্ট্রিটা কি করেছে। দেখো, ও বলেছে যে হ্যাজ নট বিন এন্টার্ড ইন দ্য ডিসকাউন্ট কলাম অফ দ্য ক্যাশ বুক। ক্যাশ বুকের 3টে কলাম হয়, ট্রিপল কলাম ক্যাশ বুকে আমরা জানি কি কি। একটা হচ্ছে আমাদের ফার্স্ট বা সিঙ্গেল কলাম ক্যাশ বুক, সেকেন্ড হচ্ছে আমাদের 2 কলাম ক্যাশ বুক, আর লাস্ট হচ্ছে আমাদের ট্রিপল কলাম ক্যাশ বুক বা ট্রিপল কলাম ক্যাশ বুক। তো এই ট্রিপল কলাম ক্যাশ বুকে ক্যাশ, ব্যাংক এবং ডিসকাউন্টের কলাম থাকে। তো ডিসকাউন্টের কলামে আমাদের ডিসকাউন্ট লিখতে হয়। তো এই ডিসকাউন্ট যে ব্যাপারটা থাকে, ডিসকাউন্টের ব্যাপারটাকে ও লেখেনি ডিসকাউন্টে। তাহলে লেখেনি যখন, তাহলে আমাদের তো লিখতে হবে, কিন্তু ও লেখেনি। তাহলে ও এন্ট্রিটা কীরকম করেছে? ওর হিসাবে ও এন্ট্রি করেছে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট তো করেইছে 4,450 টাকা, ডিসকাউন্টটা ও লেখেনি, আর সোহানটা ও লিখে দিয়েছে টু সোহান অ্যাকাউন্ট 4,450। টু সোহানটা লিখে দিয়েছে 4,450। কিন্তু এখানে আবার আমাদের লাস্টে বলেছি যে দ্য ক্রেডিট টু সোহানস অ্যাকাউন্ট স্ট্যান্ডস অ্যাট 4,500। মানে সোহানের অ্যাকাউন্টে 4,500 টাকা ক্রেডিট হয়েছে। 4,500 টাকা ক্রেডিট হলে 4,500 টাকা ও ঠিকঠাকই করেছে। তার মানে ওর যেখানে 4,500 টাকাই ছিল, সেখানে 4,500 টাকাই লিখেছে, 4,450 টাকা লিখেনি, 4,500 টাকায় লিখেছে। কিন্তু এইটা অ্যাকচুয়ালি কিন্তু টেকনিক্যালি ভুল, কারণ আমাদের জার্নালে আমরা ডেবিট ক্রেডিট যেটাকে করি আমাদের কিন্তু অ্যামাউন্টটা সেম থাকতে হয়। কিন্তু এটা টেকনিক্যালি এটা ঠিক, কিন্তু টেকনিক্যালি এটা ভুল, কিন্তু আসলে এটা ঠিক, যেহেতু অ্যামাউন্ট এখানে ঠিক লিখেছে। তো তার জন্য এটা আমাদের ভাগ্য ভালো যে ঠিক হয়ে গেছে। তো ঠিক যখন হয়ে গেছে, তাহলে এর আমার কোনো দরকারই নেই ঠিক করা রেখে, এ তো ঠিকই আছে। ক্যাশকেও ঠিক করার দরকার নেই, ক্যাশ 4,450 ছিল, 4,450 লিখেছি।
আমাদের রেকটিফাই করার দরকার আছে ডিসকাউন্টটাকে, যেটা আমি লিখি। তাহলে ডিসকাউন্টটাকে যখন লিখিনি, ডিসকাউন্টটাকে রেকটিফাই করতে গেলে ডিসকাউন্ট ডেবিট অপশন, ডিসকাউন্ট হচ্ছে ডেবিট, তাহলে ডেবিট সাইডে বসতে পারে, ডেবিট সাইডটাকে বাড়াতে গেলে ডেবিটই করতে হবে। তাহলে এই পয়েন্টে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু টুতে, এবার টু এর অপশনটা হচ্ছে যদি কিছু না থাকে তার মানে আমরা সাসপেন্স দিয়ে দিয়েছি, কারণ আমাদের কাছে তো আরও কিছু রেকটিফাই করার মতো জিনিস নেই। তাহলে আমরা তো সেকেন্ড সাইডের বা ক্রেডিটটাকে অপশনটাকে পাচ্ছি না, কিন্তু এইভাবে আমরা ছাড়তে পারবো না, তাহলে সাসপেন্স দিয়ে মিলেছিলাম। তাহলে সাসপেন্সটাকে আমরা এখানে এন্ট্রি করে দেবো, টু সাসপেন্স অ্যাকাউন্ট 50 রুপিস হয়ে গেল ফার্স্ট এন্ট্রি। ন্যারেশন যেরকম হয় পুরো সেন্টেন্সটা লিখে লাস্টে নাও রাখতে। ওকে, নেক্সট পয়েন্টে আসি আমরা বি নম্বর পয়েন্টে। বি নম্বর পয়েন্ট বলছে রুপিস 1500 রিসিভ ফ্রম কেশব ওয়ার ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট, মানে 1500 টাকা রিসিভ করেছি কেশবের থেকে, কিন্তু সেটা কেশবের বইতে ডেবিট করে দিয়েছি। আগে কারেক্ট এন্ট্রি করি। কারেক্ট এন্ট্রিটা হচ্ছে ক্যাশ রিসিভ করলে হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি, মানে কেশব, টু কেশব অ্যাকাউন্ট, তাহলে 1500 টাকা। এটা কারেক্ট এন্ট্রি, কিন্তু ও রং ভাবে কি এন্ট্রি করে দিয়েছে, রং ভাবে ও এন্ট্রি করে দিয়েছে কেশবকেও ডেবিট করে দিয়েছে, কেশব ডেবিট হয়ে গেছে। তাহলে কেশবকে সলভ করতে হবে। কেশবকে সলভ করতে গেলে তাহলে ফার্স্টে আমরা লিখি যে ও কি করেছে, ও ক্যাশকে ক্যাশই রেখেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1500 টাকা, ক্যাশকে ক্যাশই রেখেছে, ও কেশবকেও ডেবিট করে দিয়েছে, কেশব অ্যাকাউন্টকেও ও ডেবিট করে দিয়েছে 1500 টাকা, কেশব অ্যাকাউন্টকেও ডেবিট করে দিয়েছে। তাহলে এইখানে আমাদের তো ক্যাশ আমাদের কাছে সলভ করাই আছে, ক্যাশকে তো আমরা নিয়ে কিছু ঘাটাঘাটি করবো না, তো ঘাটাঘাটি কোথায় করবো, কেশবকে। কেশব ক্রেডিট হওয়া উচিত, আমি ক্রেডিট না করে ডেবিট করেছি, তাহলে ডেবিট ক্রেডিট তো আমায় করতে হবে, তাহলে ক্রেডিটের করার জন্য ক্রেডিট করলাম। তাহলে ডেবিটটা কী হবে, ডেবিটটাকে তো হয়ে রয়েছে ভুল, তাহলে ডেবিটটাকে তো সরাতে হবে, ডেবিটটাকে তো কাটতে পারবো না, সরাতে গেলে কী করতে হবে, ডেবিট ব্যালেন্সকে সরাতে গেলে ক্রেডিটে করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের কাছে একটা ক্রেডিট আমাদের বসাতে হবে, তার সঙ্গে যে ডেবিটটা ছিল সেটাকেও নামাতে হবে। এবার আমরা তো টু কেশব দুবার করে লিখতে পারবো না, তাহলে অ্যামাউন্টটাকে জুড়ে দিতে হয়। তাহলে আমরা বি পয়েন্টে পেলাম টু কেশব অ্যাকাউন্ট, দুটো অ্যামাউন্ট জুড়ে দেবো, মানে 1500 আর এই 1500 আমাকে করতে হবে, আর এই 1500 হচ্ছে ডেবিটের 1500 আমরা নামালাম সেটা, তাহলে 3000 টোটাল আমরা ওখানে নিলাম। আর উপরে ডেবিট কিছু নেই, মানে ডেবিট হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্টে মিলিয়েছিলাম, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। তাহলে ন্যারেশন হচ্ছে যেরকম পুরো সেন্টেন্সটা লিখে আমাদের নাও রেক্টিফাই। ওকে, নেক্সট আমরা সি পয়েন্টে যাই। অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 1050 for credit sent to Mr. Goldie correctly entered in the sales book has been debited to his account. তো আগে 1050 টাকা ক্রেডিট সেল করেছে মিস্টার গোল্ডিকে, এই এন্ট্রিটাকে আমরা ঠিকঠাক করে নিই। তাহলে কারেক্ট এন্ট্রি এটার হয় গোল্ডি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে 1050 এটা থাকছে, কিন্তু রং ভাবে এন্ট্রি করেছে সেলসকে, ও সেলস তো করেছে গোল্ডি টু সেলস, মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যখন অ্যাকাউন্টস কীভাবে হচ্ছে ভুল আর বুকসে কীভাবে হচ্ছে ভুল, তার মানে বুকস যেটা একটা ভুল হলে তার সাবসিডিয়ারি অ্যাকাউন্টটাও ভুল হয়ে যায়, কিন্তু যদি অ্যাকাউন্টে ভুল হয় তাহলে শুধুমাত্র সেই অ্যাকাউন্টটাই ভুল হয়। তো এইখানে আমাদের কিন্তু সেলস বুক সম্পর্কে বলেছে যে এন্টার ইন দ্য সেলস বুক, তার মানে সেলস বুকে একদম সঠিকভাবে এন্ট্রি হয়েছে। তাহলে গোল্ডি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস এটাই হয়েছে, আর সেলসে ও 1050 টাকাই লিখেছে ঠিকঠাকভাবে একদম, কিন্তু গোল্ডি অ্যাকাউন্টকেও 150 টাকা ডেবিট করে দিয়েছে,
মানে 1050-এর জায়গায় 150 ডেবিট করে দিয়েছে। তাহলে 150 যদি ডেবিট করে দেয় তাহলে এই পাশে কম লিখেছে, ডেবিট সাইডেও কম লিখেছে, তো ডেবিট সাইডকে কম লিখেছে, তাই ডেবিট সাইডকে তো বাড়াতে হবে। ডেবিট সাইডকে কতটা বাড়াতে হবে? যতটা অ্যামাউন্ট আমি লিখিনি, 1050 থেকে 150-এর মধ্যে যে ডিফারেন্সটা মানে মাইনাস করে যে অ্যামাউন্টটা বেরোবে সেই অ্যামাউন্টটা আমি লিখিনি, তাহলে সেই অ্যামাউন্টটাকেই আমাদের লিখতে হবে আর সেই অ্যামাউন্টটাকে আমাদের বাড়াতে হবে। তাহলে ডেবিট সাইডের ডেবিট অ্যামাউন্টকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিটই করতে হয়। তাহলে ডেবিটই করে দেবো। তাহলে এখানে আমরা গোল্ডি অ্যাকাউন্টকে ডেবিট করে দেবো টু সেলস অ্যাকাউন্ট, টু সাসপেন্স করে দেবো, কারণ সাসপেন্স দেখে দিয়েছি। টাকা হচ্ছে ওই 1050 মাইনাস 150 মানে হচ্ছে আমার 900 টাকা। এই হয়ে গেল আমার সি পয়েন্ট। ওকে, এবার ডি পয়েন্টে আসি। ডি পয়েন্ট কি বলছে? ডি পয়েন্ট বলছে যে সেলস অফ ₹250 টু ভীম ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ 2050। আগে কারেন্ট এন্ট্রি করি, এখানেও ক্রেডিট সেল হয়েছে, তাহলে ক্রেডিট সেলের কারেন্ট এন্ট্রি হচ্ছে আমাদের ভীম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, অ্যামাউন্ট হচ্ছে 250। কিন্তু ও ভুল করে কি করেছে? ভুল করে ও ভীমকে তো ভীমই রেখেছে, ভীমকে এই যা এন্ট্রি আছে এন্ট্রিটা কি করেছে? ভীম অ্যাকাউন্ট ডেবিট টু সেলসই করেছে, কিন্তু ও সেলসে 250 লিখে ও ভীমকে করে দিয়েছে 2050। দেখো এবার সে বেশি লিখে দিয়েছে। তাহলে আমরা যখন কম বেশিকে বাড়াতে যাই, তাহলে বেশিকে বাড়াতে গেলে সেই অ্যাকাউন্টটাকেই সেই ডেবিটই করতে হয়, ডেবিটকে বাড়াতে গেলে ডেবিটই করতে হয়, ডেবিটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে এখানেও কি করেছে? এখানে তো বেশি লিখে দিয়েছে, তাহলে বেশি লিখে দিলে বেশিটাকে কমাতে হবে, কমাতে গেলে কি করতে হবে? ডেবিট আছে, ডেবিটটাকে ক্রেডিট করতে হবে। তাহলে ক্রেডিট করতে গেলে এখানে আমরা ভীমকে ক্রেডিট হিসাবে পাবো, তাহলে ভীমকে ক্রেডিট হিসাবে পাবো, টু ভীম পাবো। টু ভীম পেলেই তো আর হলো না, টু ভীমের তো অ্যামাউন্টটা কত লিখতে হবে সেটাকে আমাকে বুঝতে হবে, তাই না? ও সরি, এখানে হ্যাঁ ঠিক আছে, টু ভীম পাবো। তাহলে এখানে আমাকে অ্যামাউন্ট কত লিখতে হবে সেটা তো আমাকে দেখতে হবে। অ্যামাউন্ট কত কম লিখেছে, কম লিখেছে না বেশি লিখেছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে লিখেছে বেশি, তাহলে বেশিটাকে কমাতে গেলে আমাকে ক্রেডিট করতে হবে। তাহলে কতটা বেশি লিখেছে সেটাকে কমিয়ে দিলেই হয়ে যাবে। তার মানে কি 2050 মাইনাস 250, এটাকে মাইনাস করলেই হয়ে যাবে টু, এখানে 2050 মাইনাস 250, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1800 টাকা। আর ডেবিটে কিছু নেই মানে সাসপেন্স অ্যামাউন্ট, সাসপেন্স অ্যামাউন্ট ডেবিট 1800 টাকা। ক্লিয়ার? এইবারে কি পয়েন্টটা দেখি, লাস্ট এবং ফাইনাল পয়েন্ট, পারচেজ অফ ₹1010 ফ্রম সঙ্গীতা। ঠিক আছে, তো আমরা সঙ্গীতা থেকে পারচেজ করেছি। আগে কারেক্ট এন্ট্রিটা করি আমরা। সঙ্গীতা থেকে ক্রেডিট পারচেজ করেছি আমরা, কারেক্ট এন্ট্রি হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সঙ্গীতা 1010, কিন্তু ও রং ভাবে করেছে যে ক্রেডিটেড টু হার অ্যাকাউন্ট 110, মানে সঙ্গীতার অ্যাকাউন্টে ক্রেডিটই করেছে কিন্তু অ্যামাউন্টটা 1010 না লিখে 110, 110 টাকা করে দিয়েছে, 1010 টাকার উপরে। তাহলে এন্ট্রি তো অ্যাজ ইউজুয়াল যা আছে তাই হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট তাই করেছে ও, পারচেজ অ্যাকাউন্টে 1010 টাকাও রেখেছে, কিন্তু টু সঙ্গীতাকে ক্রেডিট করে দিয়েছে 110 টাকা। তাহলে এই 110 টাকা ক্রেডিট করে দিয়েছে মানে ও কম লিখেছে। তাহলে কমকে বাড়াতে গেলে যে অ্যাকাউন্টে পড়ে আছে, যে সাইডে পড়ে আছে সেই সাইডটাকেই বাড়াতে হবে, সেই সাইডেই করতে হবে। তাহলে এইখানে সঙ্গীতা হচ্ছে ক্রেডিট সাইডে রয়েছে, তাহলে সঙ্গীতাকে বাড়াতে গেলে আমাকে সঙ্গীতাকে ক্রেডিটই করতে হবে। তাহলে সঙ্গীতাকে ক্রেডিট করে দেবো টু সঙ্গীতা অ্যাকাউন্ট 1, এবার অ্যামাউন্টটা কত, যে অ্যামাউন্টটা যত কম লিখেছে সেই অ্যামাউন্টটাই, তাহলে 1010 মাইনাস 110 করলে হচ্ছে 900 টাকা, তাহলে 900 টাকা কম লিখেছে। আর সাসপেন্স এই ডেবিটে কিছু নেই মানে
সাসপেন্স অ্যাকাউন্ট, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 900 টাকা। এই হচ্ছে প্রবলেম। তাহলে এইখানে আমরা দেখলাম যে যা কিছু হয়ে যেতে পারে, আমরা পারচেজের অ্যামাউন্টকে চেঞ্জ করে দিতে পারি, আমরা পার্টি অ্যাকাউন্টকে ক্রেডিটের জায়গায় ডেবিট করে দিতে পারি, আমরা অ্যামাউন্টকে চেঞ্জ করে দিতে পারি, আমরা ক্রেডিটের অ্যামাউন্টকে করে দিতে পারি, আমরা সেলসের অ্যামাউন্টকে চেঞ্জ করে দিতে পারি। আমরা যে কোনো রকমের ভুল আমাদের এখানে কিন্তু করতে পারি। তা এই ভুলকে সংশোধন করতে গেলে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, সেই জিনিসটা দেখতে হবে যে আমাদের কোথায় চেঞ্জ হচ্ছে, কোথায় কোন বুকসে প্রবলেম হচ্ছে, কোথায় কোন জায়গায় কিছু আমি এন্ট্রি করছি না, যা কোনো রকমের ভুল এই ধরনের এন্ট্রিতে হয়ে থাকে, এটাকে বলা হয় মিস ম্যাচ এরর। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট পার্ট থেকে এই পার্ট পর্যন্ত যা আমরা শিখেছি, টোটাল 5টা পার্টে আমরা রেকটিফিকেশন অফ এরর্সকে কমপ্লিট করেছি। তো রেকটিফিকেশন অফ এরর্স চ্যাপ্টারে যা যা প্রবলেম অকার হবে, সেই সমস্ত প্রবলেমগুলো আমাকে পরে জানাবে, এবং পরবর্তী দিনগুলো থেকে আমরা ইলাস্ট্রেশন শুরু করব রেকটিফিকেশন অফ এরর্সে। তো আজকে এই ক্লাসে এখানেই শেষ, এবং রেকটিফিকেশন অফ এরর্সের চ্যাপ্টার শেষ হলো। এই অঙ্কটা তোমরা